পাখি 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 একটু আনা তুই যাবা তো তো ছোট পাখি তুই যাও পাখি চলে আমার চুনা পাখি তো পাখি করে দাম ঠিক আছে কি খাচ্ছিস তুই আর এখানে কি আছে লেস আমরা এখন এগুলো খাচ্ছি বাচ্চাগুলোরে খেতে দিই না আর আমরা খাই অ্যাকচুয়ালি তাই বা ওদের বারণ আর এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি কারণ ওদের সঙ্গে তো খেতে পারবো না পড়ে গেল আরে টাকা দিয়ে কেনা হলো পড়ে গেল রে স্মৃতি অ্যাকচুয়ালি সকালবেলা উঠে ভিডিও সেরকম করা হয়নি তো মাম্মাকে নিয়ে অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছি কিন্তু এসে আর ভিডিও করা হয়নি এখন বাজে 1:45 তো রান্নাবান্না অলরেডি শুরু করে দিচ্ছি অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে বাড়িতে এসে আর ফোন ধরা হয়নি আজকে যাওয়ার সময়ও প্রচণ্ড লেট হয়ে গেছে কারণ রিক্সা পাইনি আর যে রিক্সাটা নিতে আসে ও আজকে আসেনি তো সেই কারণে আমাদের যেতেও লেট হয়েছে আর আসার সময় রিক্সাই পাচ্ছিলাম না যাওয়ার সময় সেম প্রবলেম তাও মানে এখান থেকে পুরো আমাদের ওই মোড়টা অবধি হেঁটে গেছি দেন পেয়েছি রিক্সা কিন্তু আসার সময় একটাও রিক্সা আসবে না জানো তো কি সমস্যায় পড়েছিলাম তারপরে যাই হোক আসলো তো তারপরে যাই হোক পেলাম আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে আগে রান্নাবান্নাটা শুরু করি দেন ভিডিও স্টার্ট করব তো এর ফাঁকে মাম্মাকে স্নানও করিয়ে দিয়েছি এখন মাম্মাকে খাওয়াবো মাম্মার খিচুড়িও রেডি করা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা উপর দেবো মাছ ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো যাই হোক চলো রান্নাবান্না শুরু করছি তোমাদের দেখিয়ে নিই আজকে কী কী রান্না করব আর মাম্মাকে এখন আমি খাওয়াবো আর নিচে যেহেতু আমাদের কাজ চলছে মাম্মা তুমি খেলো আমি একটু আসছি রান্নাঘর থেকে তো নিচে যেহেতু আমাদের কাজ চলছে মাঝে মধ্যেই প্রচণ্ড আওয়াজ আসছে যাই হোক এখানে ভাত হয়ে গেছে এখন ভাতটাকে উবুর দেবো তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করবো আজকে এখানে এই যে ভাত হয়ে গেছে ভাতটাকে এখন উবুর দেবো আর এখানে রয়েছে মাম্মার খিচুড়ি তো এখন মাম্মাকে এটা খাইয়ে দেবো আমি আর এখানে দেখো ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছ ভাপা করব তো তার জন্য এখানে সর্ষে বাটা তারপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এই যে এখানে মাখিয়ে রেখেছি এটাকে এখন বসিয়ে দেবো এখানে কড়াই বসিয়ে নিয়েছি তো মাম্মার পাপা বললো যে আজকে একটু ইলিশটা ভাপা করো আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল এটাকে ভাজা করব তেলটা ইলিশ মাছের তেল আর এখানে এই যে মাছ ভাপা আর কটা ভেন্ডি আছে দেখি ভেন্ডি কটা ভাজতেও পারি তো চলো রান্নাবান্না করতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো কড়াই এখানে গরম হয়ে গেছে এখন এই মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো
হেয়ার ব্যান্ড কী দিয়ে হেয়ার ব্যান্ড করেছিস? অবস্থা দেখো, ডক্টরের স্ট্যাথোস্কোপগুলো দিয়ে হেয়ার ব্যান্ড বানিয়েছি। তো ওইদিকে তরকারি হতে থাকুক, এই ফাঁকে মাম্মাকে খাবারটা খাইয়ে নিই। এই যে মাম্মার খিচুড়ি নিয়ে চলে এসেছি, মাম্মাকে এখন খাইয়ে দেবো। খাইয়ে দিলে ও একা একা ঘুমিয়ে পড়ে অনেক সময়। হেয়ার ব্যান্ড এটা হেয়ার ব্যান্ড তোর কে বলেছে? এটা পাগলি বুড়ি একটা। তো এখন মাম্মা অনেক ভালো হয়ে গেছে, একা একা ঘুমিয়ে পড়ে খাইয়ে দেওয়ার পরে। তো আমি ওকে খাইয়ে দিয়ে ও মানে শুয়ে থাকবে, শুয়ে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ে। তো তার মধ্যে আমার রান্নাবান্না অন্যান্য কাজকর্ম হয়ে যাবে। যাই হোক, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বুঝতেই পারছি একার হাতে সবটা ভিডিও করা, মাম্মাকে দেখা, খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো। এখন যদিও একা একা ঘুমায়, তবুও মাঝে মধ্যে বাহানা করে, সবটাই নিজেকে করতে হচ্ছে। হ্যাঁ, এইটা তো হেয়ার ব্যান্ড। লাইটটা জ্বলেই যাচ্ছে না কি রে বাবাই? তো সবটাই নিজেকে একাই করতে হচ্ছে। চলো পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো ফাইনালি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখানে রয়েছে ইলিশ মাছের তেল, আর একটা ইলিশ মাছ ভাজা রয়েছে এখানে। আমার জন্যই বেসিক্যালি করেছি মাছটা ভাজা, কারণ আমার ঝোলের মাছের থেকে মাছ ভাজাটা বেশি ভালো লাগে। আর এখানে যেহেতু মাছ আজকে ভাপা করা হয়েছে, তো মাম্মার পাপার ইলিশ মাছ ভাজা না হলেও চলবে। তো যাই হোক, এখানে রান্না হচ্ছে। দেখো, এই যে কিছুটা বীজ ছিল ঘরে, তো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে চলো আজকে আর ভেন্ডিটা করবো না, বীজটা একটু আলু পেঁয়াজ দিয়ে মাখা করে নিচ্ছি। তো রান্নাবান্না করে স্নান করে এখন এসে খাওয়া দাওয়া করতে। আর সকাল থেকে তো প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে বিভৎস গরম লাগছিল। আর এখন এত জোরে বৃষ্টি নেমেছে, তবে গরমটা কমেনি। কিন্তু যাই হোক, সকাল থেকে রোদ্দুর, এখন একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখন চলে এসেছি আমি খাওয়া দাওয়া করতে। মাম্মার পাপা খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে, আমি এখন খাবো, খেয়ে গিয়ে একটু শোবো। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে বৃষ্টিটা কি পরিমাণে হচ্ছে। ব্যাক ক্যামেরা একটু দেখাই। দেখো, ফোনে অতটা না বুঝতে পারলো, কিন্তু ভীষণ জোরে হচ্ছে বৃষ্টিটা। এখন হালকা একটু কমেছে, কিন্তু এর থেকেও জোরে হচ্ছে, মানে বৃষ্টিটা হচ্ছে। দেখো, পুরো মেঘলা চারিদিকটা, আকাশে একদম ধুধু করছে। 6:30টায় ঘুমের থেকে ওঠার পর থেকে এখন বাজে 3:30। তো এখনও একটু বসতে পারিনি, পা দুটো মানে কোমর থেকে পা থেকে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো এখনও অবধি একটু বসতে পারিনি, একবারে খেয়ে গিয়ে একটুখানি শোবো। কিন্তু মাম্মা যেহেতু অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে, ও আবার উঠে পড়বে, আর উঠে পড়লে আমার আর ঘুম হয়েছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করি, আর ভালো লাগছে না। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, একটু খাওয়া দাওয়া করে নিই, আর শরীরটা দিচ্ছে না একদমই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে বিকেল 4:30, আর আমি 3:30 পৌনে 4টে নাগাদ খেয়ে দিয়ে উঠলাম। তো তখন দেখলেই তোমরা যে আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে মাম্মা হয়তো ঘুমের থেকে উঠে পড়বে। তো আমি খেতে খেতেই মাম্মা ঘুমের থেকে উঠে পড়েছে। তো আমার সাথে দুটো ভাত খেলো। এই না, এখন আমার মাম্মা একটু টিভি দেখবে, তো আমার আর আজকে ঘুম হবে না। তো শুয়ে আছি, জাস্ট শুয়ে একটু ফোন দেখছি। আর মাম্মা এখন বলছে, গান চালিয়ে দিচ্ছে, বম বম বলে গান চালিয়ে দিতে ও নাচ করবে। তো আমার পাখি উঠে পড়ছে, পাখি যেহেতু ঘুমু হয়ে গেছে না। বাকি গুড ইভিনিং বল দাও। কেমন আছো? ভালো আছি। আমার মিথ্যি বুড়ি, এটা আমার মিথ্যি। কি চালছো তুমি? তো মাম্মা এখন নাচ করবে বম বম বলে। চালিয়েছো বাবা, চালিয়েছো? কি হয়েছে? কি ছোটটা পাখিটা দুষ্টু বুড়ি। আমাদের নিচে কাজ হচ্ছে না মাম্মা। মাম্মা কি করছে? আমাদের ঘর ভেঙে দিচ্ছে, তাই আঙ্কেলরা সব ঘর ভেঙে দিচ্ছে আমাদের।
কাজ হচ্ছে, এত আওয়াজ আসছে না, দরজা জানলা সব বন্ধ করে রেখেছি, তাও আওয়াজ মানে কোনো শেষ নেই আওয়াজের, বিভৎস আওয়াজ আসছে। যাই হোক চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দুপুরে একটা পার্সেল এসছে ম্যাক্স থেকে, কালকে তোমাদের তো একটা দেখালাম যে একটা পার্সেল এসেছিলো ম্যাক্স থেকে, তো ওখানে 3টে ছিল আর এখন 3টে জিনিস এসেছে, মানে 6টা টোটাল অর্ডার করেছিলাম। তো 3টে কালকে এসেছিলো, 3টে আজকে এসেছে। তো যখন এসেছে তখন আমি একটু ব্যস্ত ছিলাম, রান্নাবান্না করে স্নান দান করে তারপরে ভাবলাম যে পরেই খুলবো। তো এখন ভাবছি যে খুলি আর তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। আমি তো জানি কি এসেছে, তবু একবার চেক করে নেই যে ঠিকঠাক আছে কিনা। তো চলো তোমরাও দেখো, আমিও দেখি, তোমরাও দেখো। কালকে যেগুলো এসেছিলো তো ঠিকঠাকই এসেছিলো, আজকেরটা দেখার বিষয়। দূর, আজকেও 2টো দিয়েছে, একটা দেয়নি। কি যে করে, সে 2টো দিয়েছে, আমার টপ 2টোই শুধু দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, টপটা কেমন হয়েছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে বলেই সবকটা আমি অর্ডার করেছি, দেখে দেখে একদম খুঁটে খুঁটে বেছে বেছে। তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সঙ্গে দেখো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কি রে তোর অবস্থাটা কি? হ্যাঁ ওর অবস্থাটা দেখো, কি অবস্থা ওর। এ পাগলি, তো গরম লাগে না? অবস্থাটা দেখো ওর, এরা গোস্ট গোস্ট সেজেছে। মাম্মা তুই গোস্ট, বস বস বস। এটা আবার পুকুনি বুড়ি, কি অবস্থা মাম্মা। তাড়াতাড়ি একটা ফটো তুলে নি। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এখন আমরা ঘুমিয়ে পড়বো। মাম্মা পুকুনি বুড়ি, আমার শাশুমা, শাশুড়ি। তো সন্ধ্যার পরে তোমাদের সাথে, সন্ধ্যার পরে না অ্যাকচুয়ালি বিকেলের পর থেকে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো তখন দেখলে যে একটু শুয়েছিলাম, মাম্মা উঠে পড়েছে, ঘুমাতে পারিনি। তো আমার সন্ধ্যা থেকে মানে খুব মাথা যন্ত্রণা করছিল। তো তারপরে আমি বললাম কি ওর পাপাকে যে তুমি তোমার মেয়েকে এখন দেখো, আমি এখন অন্য ঘরে গিয়ে একটু ঘুম দেবো। তো আমি আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। তো ঘুমিয়ে তারপরে 9টার দিকে উঠলাম, 9টা না 9:15 দিকে উঠেছি। তাও মামার পাপাকে ডেকেছে তারপরে। তো ওঠার পরে সমস্ত খাবার টাবার গরম করলাম, দেন খেলাম, খেয়ে সব কিছু গুছিয়ে গেছি, এখন চলে এসেছি। চুলটা বেঁধে নিয়েছি, এখন আমি চুলটা বেঁধেছিলাম কিন্তু তারপরেও খুলে গেছে, তো আরেকটু ঠিক করব। তো তারপরে ঘুমিয়ে পড়বো, মশারি টানাতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।